ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি এই যে, এটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি মাছ, না হলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কই মাছ। তো আগের দিনে আমি এই কই মাছের ঝাল বানিয়েছিলাম। তো আজকে আমি ঝাল বানাচ্ছি না, আজকে এটার ঝোল বানাবো। তো আমি কীভাবে বানাবো ঝোলটা, আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই যে। তো কই মাছটা এরকমই, এই যে এরকম করে কেটে নিয়েছি, কেটে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলুন আরম্ভ করি বানানোটা। তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কী কী সবজি দিই সেটাও আপনাদেরকে দেখাবো। তো আরম্ভ করি বানানোটা আমি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে কড়াটা গরম হচ্ছে, তো এর মধ্যে আমি তেল দেবো। কড়াটা একটু গরম হয়ে যাক ঠিক করে। তো এই যে এবার তেল দিচ্ছি। তো তেলটা বেশি দেবো না, অল্প করেই দেব, হালকা, কারণ ঝোল বানাচ্ছি, ঝোলের মধ্যে একটু তেলটা কমই দেব। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইবারে আমি মাছগুলো দেবো। তো এই যে মাছগুলো এবার উল্টে দেবো। তো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো এটা কই মাছ বেশি ভাজা যায় না, ওই জন্য হালকা করেই ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে দেবো। তো মাছটা আমি বের করে নিয়েছি। তো যেই তেলটা আছে সেই তেলে আমি রান্না করব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। তো এইটা এবার গোটা জিরে দেব। তো ছোটো চামচে 1 চামচে দিলাম। এবার একটুখানি গরম হয়ে যাবে, তার সাথে সবজিগুলো দিয়ে দেব। তো আমি কেটেছি সজনা ডাঁটা, আলু আর পেঁপে। সেইটা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এরকম করে একটু ভাজবো এটাকে, সবজিটাকে একটু ভেজে নেবো আমি। হালকা হাতে আমি ভেজবো, বেশি রেড করবো না, আস্তে করেই ভাজছি। তো এই যে হালকা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি মশলাগুলো দেবো। তো হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো। তো আমি কাঁচা লঙ্কা দেবো বলে আমি লঙ্কার গুঁড়োটা কম দিলাম। তো এটাকে ভালো করে আমি কষবো। তার আগে একটু নুনটা দিয়ে দিই। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। আমি এই যে ঝোল বানাচ্ছি, তো ঝোলের অনুযায়ী আমি নুনটা দিলাম। তার সাথে টমেটো, তো আমি ছোটো ছোটো 2টো টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আমি এবার কষে নেব। একটু কষা হয়ে যাক একটু। চলুন দেখে নিই মশলাটা কষা হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কষা হয়ে গেছে। তো এবারে আমি জলটা দেব। এবার জলটা দিয়ে দেবো। তো আমার কই মাছ জ্যান্ত ছিল, সেই জন্যে এই ঝোলটা বানাচ্ছি। তো বাচ্চারাও খেলে ভালো, আবার বড়রাও খেলে ভালো। তো এই ঝোলটা বেশি কিছু মশলা দিইনি। তো এই ঝোলটা এবার একটু ফুটে যাক এটা। তো দেখতেই পাচ্ছেন তার একটু জল থাকবে। তো এই যে, তো এটা এবার ভালো করে ফুটে যাক। তো যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে না ততক্ষণ
এটা হবে। তো এই যে ঝোলটা ফুটে গেছে, তো এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তার সাথে একটু ধনে পাতা। তো এবার ভালো করে ফুটে যাবে। আমার মা তো এইটা এবার কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি। তো আমি গোটা গোটাই দিয়েছি, কারণ ঝোল তো তো ঝাল হয়ে যায় বেশি, তার জন্যে এটা আমি গোটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এটা ভালো করে একটু ফুটে যাক। তো চলুন দেখে নিই আমার ঝোলটা রেডি হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পেঁপে, সিদ্ধ হয়ে গেছে। তার সাথে আলু দিয়েছিলাম, তা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার ঝোলটাকে আমি নামিয়ে দেবো। তো চলুন নামিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমার কই মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো আর এই ঝোলটা খুবই খাবার উপকার আছে জ্যান্ত মাছের এটা ঝোল। তো টাটা, বাই বাই, আমরা আবার খেতে যাচ্ছি।